আপনারা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 11 ডিসেম্বর বুধবার। সুপ্রিয় বন্ধুরা, রাজ্যে ঘন কুয়াশা সতর্কবার্তা থাকছে। থাকছে নতুন নিম্নচাপের প্রকোপ। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। সুপ্রিয় বন্ধুরা, এই নিম্নচাপের প্রভাবে কিন্তু বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। থাকছে আবহাওয়ার পরিবর্তন। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সাথে সাথে থাকছে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা। ঘন কুয়াশা কিন্তু অনেকটাই ঘন হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা এবং এখন পর্যন্ত যেটা দেখতে নদিয়া ডিস্ট্রিক্ট পর্যন্ত এই কুয়াশা কিন্তু প্রবেশ করে গেছে। দক্ষিণবঙ্গে কলকাতা এবং কিছু অঞ্চলে কুয়াশা এখন সেভাবে দেখা যায়নি, কিন্তু আগামী ২-৩ দিনে কিন্তু কুয়াশায় ঢেকে যাবে দক্ষিণবঙ্গেও। আবহাওয়ার অনেক পরিবর্তন আসতে চলেছে। আজ উত্তরবঙ্গে কিন্তু প্রবল শৈত্যপ্রবাহ চলবে। আজ উত্তরবঙ্গে এই মাসে সবথেকে শীতলতম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। কিভাবে কেমন আবহাওয়া থাকতে চলেছে আগামী ৫ দিনের আবহাওয়ার সঙ্গে, আগামী ৫ দিন কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা, কোথায় কোথায় বরফ পড়ার সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাত হবে, সবকিছু থাকবে প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে আসব কোথায় কোথায় ঘন কুয়াশা থাকবে, কোথায় কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে। আমরা প্রথমে এই শীতের যে সময় যে কুয়াশার একটা আপডেট থাকে সেটাই প্রথমত নিয়ে আসবো। তার আগে একটু স্যাটেলাইট চিত্রটা আমরা দেখে নেব বন্ধুরা। চলুন, আমরা স্যাটেলাইট চিত্রতে দেখতে বুঝতে পারছি মোটামুটি রেডারে আমরা দেখব, সেখান থেকে কিন্তু আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারবো। সেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি স্যাটেলাইট চিত্রতে, সেটা আমরা পুরোপুরিভাবে দেখতে পাচ্ছি কুয়াশা কিন্তু অনেক দূর বিস্তার করে গেছে। আজ কিন্তু কুয়াশা যেটা কলকাতার দিকেও কিন্তু পড়ে গেছে কুয়াশা, সেটা হচ্ছে কলকাতার দিকেও প্রবেশ করছে। কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, বাংলাদেশের মোগরা, তারপরে পাবনা, রাজশাহী, সিংড়া, বগুড়া থেকে শুরু করে আমাদের নর্থ বেঙ্গলের ইসলামপুর থেকে শুরু করে চোপড়া, তারপরে হচ্ছে পানাগড়, তারপরে এদিকে করণদিঘি, তারপরে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ থেকে শুরু করে আরারিয়া, দিল্লি পর্যন্ত কিন্তু হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এটা ফারবিসগঞ্জ আর এদিকে বিহারের দিকে কিন্তু এই নেপাল হয়ে, ভুটান হয়ে, মধুবানী, নির্মল, আরারিয়া, তারপরে সমস্ত কুচবিহার, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া সমস্ত অঞ্চলে কিন্তু কুয়াশায় ঢাকা রয়েছে বন্ধুরা। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার মোটামুটি আজকে নর্থের দিকে সর্বোচ্চ যে আমরা সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাবো 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। 10 ডিগ্রি কাছাকাছি চলে আসবে সর্বনিম্ন তাপমাত্রা। বুঝতে পারছেন 10 ডিগ্রি কতটাই কম আমাদের নর্থ বেঙ্গলের জন্য। এদিকে কলকাতায় কিন্তু আজ 13 ডিগ্রি 12 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়ে আছে বন্ধুরা। তো বুঝতে পারছেন আবহাওয়া কতটা পরিবর্তন হলো। এদিকে ত্রিপুরার দিকে আবহাওয়া কিন্তু পরিবর্তন আসছে। ত্রিপুরা, শিলচরের দিকে কিন্তু কুয়াশা প্রবেশ করছে। আস্তে আস্তে ঘন কুয়াশায় ঢেকে যাবে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নিম্নচাপের প্রভাবে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। এদিকে পুডুচেরি, চেন্নাই, তারপরে নেলোর, এসব অঞ্চলে বিজয়বাড়া, কাকিন্দা, বিশাখাপত্তনম, শ্রীকুপা, কোয়েম্বাটুর সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বন্ধুরা। তো বুঝতে পারছেন আর একটা নিম্নচাপ আসছে। এই নিম্নচাপের প্রভাবে আবারও দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টি হবে। আর আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আইএফএর ফলে বৃষ্টিপাত কিন্তু জোরালো আসছে বন্ধুরা। বৃষ্টিপাত জোরালো আসছে দক্ষিণ ভারতের জন্য। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে প্রবল শৈত্যপ্রবাহের সতর্কবার্তা থাকছে। থাকছে ঘন কুয়াশার সতর্কবার্তা। 0% ভিজিবিলিটি। অবশ্যই গাড়ি ঘোড়া চালাবেন, সাবধানে চালাবেন। অবশ্যই সাবধানে চলাফেরা করবেন। যখনই যাচ্ছেন কোথাও অবশ্যই ফগ ল্যাম্প ইউজ করবেন বা ফগ ল্যাম্প ইউজ করবেন। অবশ্যই আপনারা সাবধানে চলাফেরা করবেন, সাবধানে রাস্তাঘাট পার হবেন। এটা আমার অনুরোধ আপনাদের কাছে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে কোথায় কোথায় এখন কুয়াশা আরও পড়বে, কুয়াশা কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে চলুন এক নজরে আমরা দেখে নিই। মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি, আজ থেকে কুয়াশা নর্থ বেঙ্গলে কিন্তু সবথেকে বেশি পড়ছে। দক্ষিণবঙ্গ কিন্তু কুয়াশা প্রবেশ করে যাবে। মোটামুটি কালকেও কুয়াশা থাকছে নর্থ বেঙ্গলে, তারপরে 13 তারিখেও কুয়াশা থাকছে নর্থ বেঙ্গলে, তারপরে 14 তারিখও নর্থ বেঙ্গলে থাকবে। আর সবথেকে বলে রাখি, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, সিলেট, ময়মনসিংহের দিকে, সিলেট, ময়মনসিংহ আর এদিকে ত্রিপুরা, আর এদিকে হচ্ছে চট্টগ্রাম, মহেশখালীতে কুয়াশা কন্টিনিউ এখন কুয়াশা পড়বে। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, তারপরে হচ্ছে 16 তারিখ পর্যন্ত আবার কন্টিনিউ কুয়াশা থাকছে, কম বেশি কুয়াশা থাকবে বন্ধুরা। তারপরে 16 তারিখ থেকে প্রচণ্ড কুয়াশা পড়বে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে।
দক্ষিণবঙ্গ ক্ষেত্রে প্রচণ্ড কুয়াশা থাকবে। পুরা নর্থ ইস্টে যতগুলো আপনাদের ইসে আছে যতগুলো জেলা আছে সবগুলো জেলাতে কুয়াশা থাকবে। তার পাশাপাশি যে দিল্লি আর এরিয়ার কাছাকাছি কিন্তু কুয়াশায় ভরে যাবে বন্ধুরা। বেঙ্গালুরুর কাছে কুয়াশা প্রবেশ করে যাবে। তো ভালোই কুয়াশা পড়ছে সমস্ত অঞ্চলে। তাহলে আমরা কিন্তু কন্টিনিউ কুয়াশা পড়বে এখন। এই মাসে এখন কন্টিনিউ কুয়াশা পড়ছে। ডিসেম্বর মাসে এখন কন্টিনিউ কুয়াশা পড়বে বন্ধুরা। আমি আবারও বলে রাখি ডিসেম্বরে কন্টিনিউ কুয়াশা পড়ছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছুটা কম। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ১৫ তারিখ, ১৩ তারিখ, ১৪ তারিখ থেকে তখন দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে কুয়াশা। যেটা আনুমানিক অনুমান আছে। আমরা ১৩ তারিখে বলতে পারবো কিন্তু ১২ তারিখ সেভাবে নেই। কিন্তু আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন। কুয়াশার আপডেট যেটা আছে না, আমরা বললেই যেটা অনেক সময় থাকে না কিন্তু পরবর্তী সময় না আপডেট চেঞ্জ হয়ে যায়। কুয়াশার আপডেট খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়। তো ১১ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি নর্থ বেঙ্গলে ভালোই কুয়াশা থাকছে। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ থেকে শুরু করে ইসলামপুর, আড়িয়া, ফরবিশগঞ্জ, তারপরে ওদিকে পূর্ণিয়া, তারপরে ওদিকে মেঘারহাট, ফারাক্কা, তারপর হচ্ছে ধুলিয়ান, মাদুরাই, নলহাটি, তারপরে ওদিকে বেলডাঙ্গা, বোলপুর, কাটোয়া, সিউড়ি সমস্ত অঞ্চলে কিন্তু কুয়াশা থাকবে বন্ধুরা। এদিকে সিলেট, শিলচর, হোজাই, গুয়াহাটি, তারপরে এদিকে আপনার মৌলভীবাজার থেকে শুরু করে তারপরে হচ্ছে কামালগঞ্জ সমস্ত অঞ্চলে কিন্তু কুয়াশা সতর্কবার্তা থাকছে বন্ধুরা। তা আমরা দেখতে পাচ্ছি কুয়াশা কিন্তু প্রবল পড়ছে। এবার ঠান্ডাটা কোথায়, কোথায় হেভি ঠান্ডা পড়ার সম্ভাবনা আছে, কোথায়, কোথায় কেমন টেম্পারেচার থাকবে সেটা চলুন একবার দেখে নিন। সবার কাছে একবার যাই দেখুন উত্তরবঙ্গে আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে বন্ধুরা। উত্তরবঙ্গে প্রচণ্ড ঠান্ডা থাকছে। উত্তরবঙ্গে ২ দিনাজপুর, শিলিগুড়ি, পানাগড়, দেবীগঞ্জ বাংলাদেশের সমস্ত অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা থাকছে। তারপরে ১২ তারিখেও প্রচণ্ড ঠান্ডা থাকবে। ১৫ তারিখ ঠান্ডা থাকছে। ১৪ তারিখেও কিন্তু ঠান্ডা থাকছে প্রচণ্ড। ১৪ তারিখ, ১৫ তারিখ কিন্তু প্রচণ্ড ঠান্ডা। ১৪ তারিখে কিন্তু এই অঞ্চলগুলাতে মুঙ্গের, ভাগলপুর, বিহার, তারপরে হচ্ছে বেগারসই, তারপরে হচ্ছে মুজাফফরপুর এইসব অঞ্চলে কিন্তু সবথেকে বেশি ঠান্ডা পড়ছে। 87%, 84% চলে আসছে গোরখপুরের কাছে, উত্তরপ্রদেশ, আলীগঞ্জ, বেরেলি এসব অঞ্চলে দিল্লির কাছাকাছি কিন্তু প্রবেশ করে যাবে এবং কলকাতার প্রচণ্ড ঠান্ডা থাকছে। কলকাতার বারুইপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল ১৪ তারিখ অ্যালার্ট থাকছে বন্ধুরা। ১৪ তারিখ অ্যালার্ট থাকছে। ১৪ তারিখ কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে। মানে এই বছরে সবথেকে বেশি ঠান্ডা থাকতে চলেছে ১৪ তারিখ দক্ষিণবঙ্গে। এই মাসের সবথেকে বেশি ঠান্ডা যেটা থাকছে ১৪ তারিখ, ১৫ তারিখ, ১৬ তারিখ। ১৫ তারিখে কিন্তু প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপবে হচ্ছে মহিষাদল, ডায়মন্ড হারবার, মিজিলপুর, বারুইপুর, বিষ্ণুপুর, হলদিয়া, কোলপাই এসব অঞ্চলে। সঙ্গে থাকছে কলকাতা, দিনাজপুর সমস্ত অঞ্চলে কিন্তু থাকবে। তারপরে আস্তে, আস্তে কিন্তু ঠান্ডা কমবে, বাড়বে এরকম থাকবে। কিন্তু এই কদিন কিন্তু প্রবল ঠান্ডা, জাঁকিয়ে শীত কিন্তু চলে এসছে এবার আমাদের বঙ্গে। এবার কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়ার সময় চলে আসছে বন্ধুরা। এবার কিন্তু জাঁকিয়ে ঠান্ডার সাথে, সাথে কুয়াশাও থাকছে বন্ধুরা। তো বুঝতে পারলেন আবহাওয়া অনেকটাই পরিবর্তন আসতে চলেছে। চলুন এবার বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা দেখে নিই। বৃষ্টির কোনো সতর্কবার্তা আছে কিনা? মোটামুটি বৃষ্টির কোনো সতর্কবার্তা আমরা এখান থেকে বুঝতে পারবো। সেটা অ্যানিমেশনে গেলে আমরা সঙ্গে, সঙ্গে বুঝে নিতে পারবো। তাহলে আমরা অ্যানিমেশনে যাবো এখন বন্ধুরা। অ্যানিমেশনে গেলে ফটাফট আমরা বুঝে নিতে পারবো। চলুন অ্যানিমেশনে যাই। অ্যানিমেশনে গেলে তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি থাকছে দক্ষিণ ভারতে বন্ধুরা। প্রায় ৫০০ মিলিমিটার কাছাকাছি। ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপ আকারও কিন্তু এই নিম্নচাপ প্রবেশ করতে পারে। আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। যেটা আমরা উইনকাস্ট দেখতে পাচ্ছি প্রচণ্ড জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করবে বলে। দেখুন এটা হাওয়ার যে গাস্টিং ছিল ৫৪ কিলোমিটার প্রতি ঘন্টা। প্রতিদিনই বৃষ্টি রয়েছে। আমাদের দক্ষিণ ভারতে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে। দক্ষিণ ভারতে বৃষ্টি চলছে। এবার আমাদের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন পরের মঙ্গলবার দিনকার একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড় শক্তি সেটা ঘন্টায় কিন্তু শক্তি বাড়িয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি ৬৯-৮০ কিলোমিটার কাছাকাছি চলে যাচ্ছে। তারপরে কিন্তু এটা ৬৮-৬৯ কিলোমিটার মোটামুটি ভালোই একটা শক্তি নিয়ে প্রবেশ করবে। শক্তি নিয়ে যখন প্রবেশ করবে তখন তার বৃষ্টিপাত কিন্তু অনেক থাকবে বন্ধুরা। চলুন আমরা একবার দেখে নিই। দেখুন বৃষ্টিপাত কতটা থাকছে। ভালোই আমরা বৃষ্টিপাত এদিকে দক্ষিণ ভারত পাচ্ছে। পুডুচেরি, এদিকে শ্রীলঙ্কা, নেরল, বিজয়বাড়া, চেন্নাই, ভেলোর আস্তে, আস্তে কিন্তু দেখুন প্রায় ভালোই বৃষ্টিপাত কিন্তু থাকছে। দক্ষিণ ভারতেই ঘূর্ণিঝড় এফেক্ট থাকবে। আমাদের দক্ষিণবঙ্গে সেভাবে কোনো এফেক্ট থাকবে না। ঘূর্ণিঝড় শক্তি
শক্তি বাড়িয়ে কিন্তু দক্ষিণ ভারতে আছড়ে পড়ার সম্ভাবনা আছে। এবার ঘূর্ণিঝড়ে ভ্রুকুটিও তৈরি হচ্ছে এদিকে আমাদের বেঙ্গল জোনে, সেভাবে ঘূর্ণিঝড়ে কোনো এফেক্ট পড়বে না। তো সুপ্রিয় বন্ধুরা, আসতে পারে ঘূর্ণিঝড়, সাবধান থাকুন, নিরাপদ থাকুন। মৎস্যজীবীদেরকে যেন অ্যালার্ট করা হচ্ছে। দক্ষিণ ভারতের দিকে অবশ্যই যাবেন না এখন, কারণ সেখানে কিন্তু পরপর দুটি নিম্নচাপ আসছে, আর বঙ্গোপসাগরে এখন গভীর নিম্নচাপ তৈরি হয়ে গেছে। বন্ধুরা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের মতন এখানে সমাপ্ত করছি।